মোহতারাম, অনেকে দেখি পানি পানের সময় বলে থাকে যে গোফে যদি পানি স্পর্শ করে এই পানি খাওয়া নাকি হারাম হয়ে যায়। 2 নম্বর আরেকটি বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য কি, পানি পানের সময় কোন কোন বিষয়ে তিনি খেয়াল রাখতে বলেছেন বা খেয়াল করেছেন। আমাদের অনেকেরই দাড়ি লম্বা, গোফ খাটো, এটা সুন্নাহসম্মত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে খলিফুল মুশরিকিনা ওয়াফিরুল লিহাব ওয়াহফুশ শাওয়ারিব। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে তোমরা গোপগুলোকে খাটো করো আর দাড়িগুলোকে ছেড়ে দাও। পানি পান যখন আমরা গ্লাসে করি, দুটো প্রবলেম কিন্তু অনেকের হয়। একে তো হচ্ছে গোফে পানি লাগে, পান করা পানি। 2 নম্বর হচ্ছে নিঃশ্বাসটা এই পানির মধ্যে পড়ে। এখানে দুটো বিষয়, একটা হচ্ছে বৈজ্ঞানিক আর একটা হচ্ছে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ভিত্তিক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পানি পান করতেন, কিছু আদব তিনি আমাদেরকে শিখিয়ে গেছেন যে এভাবে পানি পান করতে হয়। নাক দিয়ে যে আমরা ছাড়ি, এটা কি ছাড়ি? কার্বন ডাই অক্সাইড। আর আমরা বাইরে থেকে যে গ্রহণ করি সেটা কি? অক্সিজেন। আপনারা সকলেই জানেন যে কার্বন ডাই অক্সাইড বা মুখ থেকে আমাদের নির্গত থুথু, কার্বন ডাই অক্সাইড, নিঃশ্বাস, শ্বাস, এগুলোর সাথে কিন্তু জীবাণু সম্পৃক্ত থাকে। বিজ্ঞান বলছে কেউ যখন পানি পান করে আর ওই গ্লাসের মধ্যে যখন কেউ নিঃশ্বাস ছাড়ে, মানে যেই পানি পান করবে ওই পানির উপরে যদি কেউ নিঃশ্বাস ছাড়ে, তাহলে এটার সাথে জার্ম বা জীবাণু সম্পৃক্ত হয়ে যায়। আর জীবাণু যখন কারো সম্পৃক্ত হয়ে যায়, তখন এটা পানি পান করলে ওই পানিটা শরীরের জন্য কখনো কখনো ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। 2 নম্বর, দেখবেন অনেক মানুষ কিন্তু খুব ঠান্ডা পানি পান করতে পছন্দ করে, কি শীত কি গরম, খালি বরফ শীতল পানি পান করতে পছন্দ করে। এটাও আপনার শরীরের জন্য ক্ষতিকর। চায়না, থাইল্যান্ড, মিডল ইস্টের অনেক দেশে অনেকে গরম পানি পান করে। তবে মধ্যপ্রাচ্যের মানুষের দাঁতগুলো ময়লা থাকে কেন? এই যে অনেকে ঠান্ডা বা কোল্ড ড্রিঙ্কস বা ঠান্ডা পানি এগুলো বেশি পান করে, এই জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন খেয়াল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী এবং মুসলিমের হাদিস, খলিফুল মুশরিকিনা ওয়াফিরুল লুহাব ওয়াহফুশ শাওয়ারিব। তোমরা মুশরিকদের বিরোধিতা করো, দাড়ি লম্বা রাখো এবং গোঁফ ছোট করো। আমাদের দেশের কিছু মুসলমানকে দেখা যায়, দেখে বোঝার উপায় নাই এটা কি মুসলমান নাকি অন্য ধর্মের মুশরিক। দাড়ি তো নাই, মোষকে এত বড় করছে, মোষ এইদিকে গোল করতে করতে মনে করেন মোষে তেল দিতে দিতে অনেক সময় মোষকে অনেক বড় করে ফেলায়। মোষ বাঁকা করে একেবারে ভাবসাব ওইরকম খানের ভাব নেয়। করবেন না, এগুলো সম্পূর্ণরূপে হারাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। দ্বিতীয়ত আরেকটা বিষয় আছে, যদি পানি পান করার সময় গোঁফ পানির মধ্যে লাগে, তাহলে পানিটা নাপাক হয়ে যায় কিনা এটা বিশ্বাস করা যাবে না। আপনার যে এই যে গোঁফ বা চুল, গোঁফের চুল, এটা কিন্তু নাপাক কিছু না। আপনার প্রস্রাব পায়খানার মতো এটা কিন্তু নাপাক কিছু না। যে পানি পান করার সময় গোঁফের মধ্যে একটু লাগছে তার মানে পানিটা নাপাক হয়ে গেছে, এরকম কোনো বিষয় নাই। এটা ভুল কনসেপ্ট। কিন্তু সুন্নাহের বক্তব্য হচ্ছে যে না, গোঁফের মধ্যে পানি যাতে করে না লাগে এই জন্য গোঁফগুলো খাটো করতে বলা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পানি পান করতেন 6টা জিনিস খেয়াল রাখতেন। 1 নম্বর, পানি যখন আপনি পান করবেন তেষ্টায় বুকটা চৌচির হয়ে যাচ্ছে, এখন না হলে শীতকাল পিপাসা কম লাগে, কিন্তু চৈত্র মাসে কিন্তু বুকটা চৌচির হয়ে যায়। অনেক সময় তেষ্টায় এত পানির চাহিদা হয় যে মনে হয় যে সমুদ্রের সব পানি আপনি একা খেয়ে ফেলবেন। রমজান মাসে ইফতারের আগে এই অবস্থা হয় কিন্তু অনেকের। তো পানি আল্লাহর একটা নিয়ামত, এই জন্য প্রথমে যখন পানি পান করবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলার চেষ্টা করবেন বা বিসমিল্লাহ বলবেন। তারপরে 2 নম্বরে যেটা করবেন, সব সময় ডান হাতে পানি পান করবেন। মনে রাখবেন, বাম হাত দিয়ে পানি পান করা, খাবার গ্রহণ করা, এগুলো হচ্ছে শয়তানের কাজ। এটা রাসূলের উম্মতের কাজ না, সুন্নাহের কাজ না, সুন্নাহসম্মত কোনো বিষয় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কখনো খাবার এবং পানীয় বাম হাতে গ্রহণ করবে না, কেননা শয়তান বাম হাতে খাবার গ্রহণ করে। আমাদের এই জামানায় কিছু আল্ট্রা মডার্ন বাইর হয়েছে, কিছু পুরুষ এই 8-10 জন বন্ধু বান্ধবের সামনে বসে দেখবেন বাম হাতে চা খাইতেছে, মানে ভাব সাব নিতেছে, হ্যাঁ নিউ ইয়র্ক থেকে আইছে, এরকম একটা মানে ভাব নেয়। বাম হাতে পানি পান করে, বাম হাতে সিগারেট, বাম হাতে ওই ড্রিঙ্কস করছে, কোল্ড ড্রিঙ্কস, পেপসি, কোকোকোলা, এই টাইপের খাবার টাবার মানে ড্রিঙ্কস আছে না, এগুলো বাম হাতে পান করতেছে।
মানে এটাকে ফ্যাশন মনে করে, চা খাইতেছেন রাস্তার দ্বারা দাঁড়ায় দাঁড়া বাম হাতে, শয়তানের কাজ, এগুলো শয়তানের ভাই। কারণ আমার কথা না তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে শয়তান বাম হাতে খাবার গ্রহণ করে, তো আপনি বাম হাতে ফ্যাশন করতে গিয়ে চা গ্রহণ করছেন, খাবার গ্রহণ করছেন, পানি গ্রহণ করছেন, তার মানে আপনি শয়তান আল্লাহ রসুলের বক্তব্য অনুসারে। খবরদার কেউ বাম হাতে কখনো এই ধরনের পানি বা চা, জিন্স এগুলো গ্রহণ করবেন না। 3 নাম্বার, 3 নিঃশ্বাসে পানিটা পান করার চেষ্টা করবেন। অনেকে একবার বোতল ধরে 1 লিটার ঢক 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 করে একসাথে মেরে দেয়, এটা করবেন না। অনেকে ওই যে বোতল দূরে রেখে মারতেছে গলার ভেতরে, কূপের মধ্যে পানি ঢালতেছে ট্যাপ দিয়া, না, মুখে পানির বোতল বা গ্লাস লাগিয়ে 3টা নিঃশ্বাসে পানি পান করবে, 3 বারে আর কি। গ্লাসের পানিতে নিঃশ্বাস না ছাড়া, যেটা শুরুতেই বলেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন। এবং সবসময় পানি পানের পর আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করবেন। যদি বলেন শুকরিয়া আদায় হবে, নিয়ামতের শুকরিয়া বা আদায়, মানে কৃতজ্ঞতা আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামতটাকে আরো বাড়ায় দেবেন। ওয়া ইত্তাযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সুতরাং পানি পানের সময় এই সমস্ত ভুলগুলো আমরা করব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।